হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য, দিদার করার জন্য। আল্লাহর সাথে তুর পাহাড়ে গেছে, মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়। নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সাথে যেভাবে আপনার সাথে কথা হইতেছে, আমার পরে পৃথিবীতে কোনো উম্মত, কোনো নবী, এমন কোন কওম আসবে নাকি যার সাথে এমন করে আপনি আরো কথা বলবেন? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একজন ব্যতিক্রম পয়গম্বর ছিল। সরাসরি আল্লাহকে ডাকলেন, আল্লাহ আমার সাথে যেভাবে আপনি কথা বলতেছেন, এরকম ভাবে আমার পরে আর কোন নবী, কোন উম্মতের সাথে, কোন কওমের সাথে এরকম কথা বলবেন? আল্লাহ ডাক দেখো, মুসা তুমি কোথায়? বলে আমি তুর পাহাড়ে। বলে আমি কোথায়? বলে আমি আপনি পাহাড়ের অপোজিটে। আল্লাহ ডাক দেখো, মুসা না, তোমার মাঝে আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। মুসা তোমার সাথে আমার সাথে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট একটা দিনে আমি যখন তোমাকে ডাক দিই তখন তুমি এই জায়গায় আসো। যতক্ষণ ইচ্ছা একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমার সাথে আমার সাথে কথা হয়। কিন্তু মুসা গো, তোমার পরে এমন একজন নবী আসবে, তোমার পরে এমন যে এক নবীর উম্মত আসবে, সেই উম্মত, সেই জাতি ইচ্ছে করলে আমি তো তোমার সাথে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় কথা বলি, নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে তোমার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসা ওই জাতি যখন ইচ্ছা করবে, যখন মন চাবে, যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন, মন চাইলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। তোমার সাথে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়। কিন্তু আমি তাদের কোনো নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট কোনো দিন নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। যখন ইচ্ছা তখন, ইচ্ছে করলে ঘরের কোনায়, পাহাড়ের কোনায়, জঙ্গলার ভিতরে বৈশা, মসজিদের কোনায় বৈশা, ওই কলার ভাতটা দিয়ে বেড়া, সনের কেরোসিন দিয়ে বেড়া, বিল্ডিং এর ভিতরে বৈশা হোক, যেখানে ইচ্ছা সেখানে বৈশাই দেখো। আমার এই মহাগ্রন্থ আল কোরআন খুলবে, এই মহাগ্রন্থ আল কোরআন খুলে দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলাকে দেখা হয়ে যাবে। এই কোরআন যখন সে দেখবে, আমি আল্লাহকে দেখা হয়ে যাবে। কোরআন যখন সে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা হয়ে যাবে। এজন্য উজানির কারিফি সাহেব, আমার শাইখ মুর্শিদ দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, উজানির কারিফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, উজানির কারিফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন নামাজ কালাম শেষ করার পরে কোরআন শরীফ যখন খুলতেন, কোরআন শরীফ খুলে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে চোখের কোণা দিয়া পানির ফোঁটাগুলি বের হয়ে পড়তো, গাল বায়া বায়া, দাড়ি ভিজে ভিজে টপ করে পানির ফোঁটা বলতো। মুরিদেরা জিজ্ঞেস করতো, হুজুর কোরআন খুলে কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, এত চোখের পানি কেন বের হয়? ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ ডাকতে বলতো, বাবা আমি কোরআন খুলে যখন তাকায় দেখি গো, কোরআন খুলে তাকায় দেখি কোরআনের প্রত্যেকটা অক্ষরের ফাঁকে ফাঁকে, প্রত্যেকটা আয়াতের বাঁকে বাঁকে আমি কোরআন শরীফ দেখি না, আয়াত দেখি না, প্রত্যেকটা আয়াত এবং আই লাইনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমি আমার আল্লাহ তাআলাকে দেখতে পাই। এটা হলো সেই কোরআন। কথা বলেন ঠিক না? কোরআনের সাথে যারা সম্পর্ক বাড়ায় তাদেরকে আল্লাহ তাআলা দাবি বানায়, কোরআনকে যারা তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ দাবি বানায়, কোরআনের যারা খাদেম হয় তাদেরকে আল্লাহ তাআলা দাবি বানায়। কোরআন যে হাতে স্পর্শ করে হাতের শক্তি আল্লাহ বাড়ায় দেয়, কোরআন যে অন্তরের ভিতরে রাখে রে, ওই অন্তরকে আল্লাহ তাআলা দাবি বানায় দেয়। কোরআন যে চক্ষু দিয়া তাকায় দেখে, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ বাড়ায় দেয়। বাবার আমার, বাজারের আমার, ছোট্ট একটা ঘটনা আমি শোনা যায়। মাদ্রাসার ভিতরে কোরআন শরীফটা রাখা তেলাওয়াত করার পরে যেই তাকের উপরে কোরআন শরীফটা রাখে, যেইখানে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করে, এটার নাম আমরা কি বলি? রেহান। এটা নাম কি? এই রেহানের ভিতরে যাই রেখা কোরআন শরীফ তেলাওয়াত করি। এই রেহানটা বাদাম সেগুন কাঠের না, সারি কাঁঠালের না, কাঁঠালের কাঠ থেকে ফলাই করে সার থেকে গরমা কাঁঠাল কয়েক পয়েন্ট কাঠ দেয়া
একটা রেহাল তৈরি করার পর ওই রেহালের উপরে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই রেহালের সঙ্গে দীর্ঘদিন কোরআন শরীফটা লাগার কারণে রেহালটা কখনো যদি ভেঙে যায়, ভেঙে যাওয়ার রেহালটা যদি রাস্তার মধ্যে ফেলে দেয়, কোন মুসলমানের সন্তান নাই কোরআন শরীফ ওই ভাঙ্গা রেহালটা জমিনের মধ্যে রেখে দেয়। কি বলবে? মাটি থেকে কোরআন নিয়ে সমস্ত ধুলাবালি গুলো পরিষ্কার করে বুকের সঙ্গে লাগায়, ঠোঁটের সঙ্গে লাগায়, চোখের সঙ্গে লাগায়, চুমা খায়। কারণ কি? এই কোরআনের সাথে তার সংঘর্ষ আছে, কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে। কি? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা তার দাবি বানায় দিয়েছে। কোরআন যেই কবরের ভিতরে, কোরআন যেইটার ভিতরে রাখে, এটা জিজ বলা হয়, কবর বলা হয়। মানুষ মাটি দেওয়ার পরে কয়েকটা কাপড় বাড়ছে, ওই কাপড়টা নিয়ে একটা কবর বানাইছে। ওই কবরটা যদি ছিঁড়ে যায়, রাস্তার মধ্যে যদি ছিঁড়া কবরটা পড়ে যায়, কোনো মানুষ কিন্তু কোরআনের কবরটা রেখে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হলো কোরআনের সাথে মার্কিন কাপড়টা সম্পর্ক লাগছে, এই জন্য এই কাপড়ের দাম আল্লাহ বাড়ায় দিছে। কথা বলেন ঠিক না ঠিক?